সামনে নির্বাচন আসতেছে। আমাদের অনেক ভাইরা যদি এখানে থাকতেন তাহলে সকল প্রার্থী এবং তাদের অনুসারী যারা আছেন তারা অন্ততপক্ষে জেনে নিতে পারতেন যে মুসলিম নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের কি কি শর্তগুলো দেখা দরকার। অবশ্যই 1 নাম্বার দেখতে হবে তিনি মুসলিম কিনা, 2 নাম্বার তিনি ইমানদার কিনা, অবশ্যই তিনি নামাজি কিনা। আর এটা মুসলিম বলতে আমাদের সামাজিক মুসলিম না, প্রকৃত অর্থে তিনি মুসলমান কিনা। দাবিতে মুসলমান তো সবাই, যে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না সেও তো টাটকা মুসলমান দাবি করে, চুরি করে তারপরেও মুসলমান, মিথ্যা কথা বলে তারপরেও মুসলমান, জেনা বদমাশি করে তারপরেও তারে মুসলমান বলতে হয়, এরকম না। সৎ, ইনসাফ, আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ হুকুম করেছে তুমি আমানতটাকে যথার্থ স্থানে দিতে হবে। আপনি যে ভোট মানে হচ্ছে একটা সমর্থন, আপনি কাকে দিলেন? আপনি একটা সমর্থন দিয়ে এমন একজন ব্যক্তিকে এমপি বানালেন, তিনি ওই চেয়ারে বসে চুরি করলেন, এরপরে সেখানে বসে তিনি অর্থ পাচার করলেন, মানুষের অধিকার নষ্ট করলেন। আপনাকে আমাকে কি এই দায়ভারটা নিতে হবে না ভাই? কি বলেন? আর আমার একটা ভোট পেয়ে সে যদি ভালো কাজ করে আমি কি অবশ্যই সোয়াবের ভাগিদার হব না? এই জন্য সৎ নেতা, যোগ্য নেতা, ইমানদার নেতা এটা গ্রহণ করা দরকার, ঠিক কিনা? কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গাতে বলেছেন সৎ মানুষের সঙ্গ দিতে। আবার আল্লাহ পাক এই কথাও জানিয়ে দিয়েছেন অনেক মানুষ সঙ্গীর কারণে জাহান্নামে যাবে, বন্ধুত্বের কারণে জাহান্নামে যাবে। আমরা আমাদের ভাষায় বলি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, যে কথাটা বলি কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলে দিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ পাকের ভাষা আল্লাহ পাক বলেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। আমার আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে অনেক জালেম নিজের হাতের চামড়া আফসোস করে নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযু ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খালিলা। হারে আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু না বানাতাম। শুধুমাত্র কিছু লোকের সাথে চলেছে এতেই সে আফসোস করবে যে অমুকের সাথে যদি না চলতাম তাহলে আজকে এই কঠিন শাস্তির সম্মুখীন আমাকে হতে হতো না। পাবনাতে হেমায়েতপুরে একবার মাহফিলে গিয়েছিলাম, সেখানে মেন্টাল হসপিটাল আছে, পাবনা পাগলা গারদ আছে। তো খুব আগ্রহ হইল যে ওয়াজ করতে আসছি, পাগলরা কেমন জীবনযাপন করে একটু দেখে আসি। কর্তৃপক্ষ আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন, লম্বা ইতিহাস সংক্ষেপে বলি। যাওয়ার পরে বেশ কিছু আমাদের সেক্টর ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো। সেখানে ছোট ছোট রুম আছে, তো পাগলদের ক্যাটাগরি আছে। বেশি উন্মাদ এক রুমে থাকে, মোটামুটি পাগল এক রুমে থাকে, মাদকাসক্ত যেগুলো ছিল সেগুলো এক ক্যাটাগরি, আবার ব্রেনের সমস্যা, মানে নানাবিধ ক্যাটাগরি আছে। এর মধ্যে মোটামুটি লেভেলগুলো তারা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। মহিলাদের ক্যাবিনগুলো আলাদা, ওখানে পুরুষদের যাওয়া নিষেধ। তো যাই হোক, আমি গেলাম, বেশ কিছু মানসিক রোগী যারা তাদের সামনে গেলাম। যার পরে তারা অনেকে আমাকে সালাম দিলেন, কেউ আমাকে অনেকে চিনলেন। এক পর্যায়ে একটা দেখলাম ফুটফুটে চাঁদের মতো চেহারা একটা ছেলে, খুবই স্মার্ট একটা ছেলে, আমাকে বলে হুজুর আমি কিন্তু ইউটিউবে আপনার বয়ান শুনি। আমি মনে মনে ভাবলাম পাগলেও আমার ওয়াজ শোনে। তিনি বলে হুজুর আমি কিন্তু পাগল না। ও ভাবতেছে যে আমি যে মনে আমি যে একদম থক হয়ে গেছি, ও বুঝতে পারছে যে আমি অবাক হয়ে হচ্ছি যে আমি কি করে বিশ্বাস করব যে পাগল আমার ওয়াজ শোনে। সে বলে হুজুর আমি কিন্তু পাগল নই, আমি সুস্থ। এই 3 মাস হলো আমার বাবা মা আমাকে এখানে দিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, একটা নাম বলে ভুলে গেছি। বললাম বাসা কোথায়, বলে ঢাকায় বাসা। তো তুমি এখানে কেন? সে বলে হুজুর আমি নেশা করতাম ড্যান্ডি ঘাম দিয়ে।
তো নেশা করতে করতে আমি এতটাই আসক্ত হয়ে গিয়েছিলাম যে এটা না খেলে আমার মাথা ঠিক থাকতো না। আমি ওয়াল ঘুষানো শুরু করতাম। পরে আমাকে হাত দেখালো যে হুজুর দেখেন আমার হাতটা এই যেখানে জখম, ওয়াল ঘুষাইয়া আমি জখম করে ফেলেছি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমাকে এই ঘাম দিয়ে নেশা করা শেখালো কে? তো সে আমাকে জবাব দিল, হুজুর আমাদের পাশের এক ছেলে, পাশের বাড়ির এক দুস্থ আছে, একসাথে চলাফেরা করতাম, ও আমারে শিখিয়েছে। এই যে বন্ধুর সাথে চলে সে ড্যান্ডিখোর হয়েছে। আমি অনেক মাহফিলে বলি, আপনি যদি সুদখোর বন্ধুকে ধরেন, আপনি দেখবেন একদিন সুদখোর বন্ধু হয়ে গেছে, নিজেও সুদখোর হয়ে যাবেন। আপনি ঘুষখোরের সাথে চলবেন, একদিন নিজে ঘুষখোর হয়ে যাবেন। যদি আপনি জেনাকারের সাথে চলেন, জেনাকার আপনাকে জেনার রাস্তা বের করে দেবে। আর নামাজিদের সাথে যদি আপনি চলেন, ধীরে ধীরে আপনিও নামাজি হয়ে যাবেন। ঠিক না? ঠিক। চিন্তা করেন, এই ছেলেটা বলছে আমার বন্ধুর কারণে আমি ড্যান্ডিখোর হয়েছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যার তার সাথে সম্পর্ক রাখা যাবে না। কোরআন বলেছে কিয়ামতের ময়দানে এই বন্ধুর কারণে লোকেরা জাহান্নামী হয়ে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিদ ফুলানান খলিলা, দুনিয়াতে যদি অমুককে বন্ধু না বানাইতাম, ইয়া ওয়াইলাতা আফসোস, লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, আমি যদি রসুলের পথে হাঁটতাম, আমি যদি আলেমদের কথা শুনতাম, হুজুরদের বয়ান শুনতাম, আলেমদের বক্তব্য শুনে মসজিদে গিয়ে নামাজ পড়তাম। এইভাবে কথা বলে বলে লোকেরা আফসোস করে নিজের হাতের চামড়া নিজেরা কামড়াবে। প্রিয় ভাইয়েরা, আমরা কি আফসোস করতে চাই? যদি বলেন আফসোস করতে চাই। সুতরাং যারা এই সমাজে খারাপ মানুষকে সঙ্গ দেবে, এই কথা বলার উদ্দেশ্য হলো, সাধারণ বন্ধুত্বের কারণে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আপনার সিলেকশনে, আপনার সাপোর্টে, আপনার ভোটে যদি একটা লম্পট দুশ্চরিত্র, যার মানুষের হকের ব্যাপারে তার কোনো জ্ঞান নাই, উদাসীন, সে আপনি জানেন নির্বাচিত হলে মানুষের সম্পদ লুণ্ঠন করবে, ডাকাতি করবে, চুরি করবে, জেনা বদমাশি করবে, জেনে শুনে এমন একটা লোককে সাপোর্ট দেওয়া যাবে? যদি বলুন যাবে, তাহলে আমাকে অবশ্যই আসামি হয়ে যেতে হবে। ঠিক কিনা? আমাদের আগামী নির্বাচনে কে কোন মার্কায় ভোট দেবেন আমি সেটা বলবো না, শুধু বলবো ইমামদার ব্যক্তিকে দিবেন, নামাজি ব্যক্তিকে দিবেন, আমানতদার ব্যক্তিকে দিবেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে। যে ব্যক্তি মসজিদে যায়, মানুষের হক আদায় করবে বলে আপনার মন বিশ্বাস করে, তাদেরকেই সাপোর্ট দিবেন। আল্লাহ পাক যেন আমাদের এই সমাজে সৎ নেতৃত্ব উপহার দেন। জোরে কোন আমিন। সমাজে কিন্তু এখন সব নেতা হইতে চায়। আহারে, এমন নেতা, সব নেতা হতে চায়। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, খবরদার, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা ওয়া সাতাকুনুনা দামাতান ইয়াওমাল কিয়ামাহ, অবশ্যই দুনিয়ার মধ্যে নেতৃত্বের লোভ তোমাদেরকে পাকড়াও করবে। মনে রাখবে, কিয়ামতের দিন এই নেতৃত্ব তোমাদের জন্য আফসোস এবং পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে। কারণ এত মানুষের হক, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যিনি যতটুকু ইমাম, তার ইমামতি সম্পর্কে তাকে জবাব দেওয়া লাগবে। আমার বয়ান আমি বয়ান করি, আমি যদি এই কথাগুলো আপনাদেরকে না বলে যেতাম, তাহলে আমি কিন্তু আল্লাহর কাছে আসামি হব। আল্লাহ পাক আমাকে বলবেন, তোকে তো সুযোগ দিয়েছিলাম মানুষকে সতর্ক করা, তুই সতর্ক করিস নাই, মানুষকে বলিসনি। ঠিক না? ঠিক। এটা আমার দায়িত্ব, আমি বলে যাব। আপনি কি গ্রহণ করলেন, গ্রহণ করলেন না, কি মানলেন, কি মানলেন না, এটা দেখার দায়িত্ব আমার নয়। এটা আপনি যা করবেন, আপনার আমল নামা আপনারই থাকবে, পৃথিবীর কেউ এটা হাইজ্যাক করে নিতে পারবে না। এই কথাগুলো মনে থাকবে তো ভাই, ইনশাল্লাহ। সুতরাং আসুন আমরা নীতিবান হই, আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলেন আমিন। আসুন আমরা নামাজি হই, আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলেন আমিন। আজকের পর থেকে আমাদের কারো নামাজ কাজা হবে না, বলেন ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম শাহাপুর দারুল ইহসান নুরানি মাদ্রাসা ভুইয়াবাড়ি জামে মসজিদ ভিত্তিক ও এলাকাবাসীর উদ্যোগে
11তম বার্ষিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সেকান্দার গাজী, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আমন্ত্রিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা বাংলাদেশের নির্বাচনকালীন একটি সংকট অতিক্রম করা সত্ত্বেও আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। পশ্চিম শাহপুর দারুল ইহসান নুরানি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। এলাকাবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। যে মুহূর্তে আমরা আজকে এখানে কোরআনের ময়দানে বসে আছি, যদি এটা নির্বাচনকালীন মৌসুম না হতো তাহলে এই প্যান্ডেলটা কানায় কানায় ভরপুর থাকার কথা ছিল। ঠিক না ভাই? ঠিক বলেন। নির্বাচনের আমেজ এতটাই লেগেছে গায়ে যে লোকেরা মিছিল মিটিং করে বড় ক্লান্ত। অথচ এই নির্বাচনকালীন সময়ে আমাদের এই দেশের সাধারণ জনগণ এবং নাগরিকদের আলেমদের কাছ থেকে নসিহত শোনাটা খুব জরুরি ছিল। নেতা নির্বাচনের ক্ষেত্রে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা কি? কোনো প্রকার দলীয় মেনশন ছাড়া, দল মেনশন ইঙ্গিত ছাড়া কোরআন সুন্নাহর দৃষ্টিতে মুসলিম নেতৃত্ব কেমন হওয়া উচিত, আচরণ কেমন হওয়া উচিত, উদ্দেশ্য কি হওয়া উচিত। যেহেতু আমরা বেলা শেষে, দিন শেষে রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আখের এই বিশ্বাস তো আমাদের সকলেরই আছে। কি ভাই, আছে না? রবের সামনে যে আমাদের দাঁড়াতে হবে এই বিশ্বাস আমাদের সকলের আছে না নাই? তাহলে যেহেতু এই বিশ্বাসটা আমাদের আছে, আর আমরা এটাও বিশ্বাস করি ইসলাম আমাদেরকে শুধু নামাজ রোজা হজ জাকাতের কথাই বলেন নাই। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন। আমার জীবনের প্রত্যেকটা কদম, প্রত্যেকটা স্টেপ আমাকে বর্ণনা করে দিয়েছে। কোরআন মাজিদে সূরাত ইব্রাহিমে মহান আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। সূরা নাহল আল্লাহ বলেছেন, আপনার উপরে আমি এমন একটা কিতাব নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা এখানে খুলে খুলে করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সব আছে কোরআনে। সব কোথায় আছে? কোরআনে। অথচ আমরা
এই উপমহাদেশের মুসলমানেরা ধর্মটাকে কিছুটা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ করে নিয়েছে। যেমন অসুস্থ হয়ে গেলে হুজুরের কাছ থেকে পানি পড়া আনতে হবে, ধর্মীয় কাজ মনে করেছে। সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আসতে হবে, খুব গুরুত্বের সাথে হুজুরের কাছে আসে। স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে, এখন ঝগড়া করে মেজাজ খারাপ হয়ে গেছে, 3 তালাক মরের মতো দিয়ে এরপরে পেরেশানি নিয়ে হুজুর কাছে আসে। হুজুর 3 তালাক তো দিয়ে ফেলেছে রাগের মাথায়, ঘরে তো দুধের বাচ্চা আছে, এই বাচ্চাদের দিকে তাকাইয়া দেখেন না হুজুর একটু কিছু ম্যানেজ করে দেওয়া যায় নাকি? কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক। সারা বছর একটা লোক নামাজ পড়ে না, আলেমদের শ্রদ্ধা করে না, সম্মান করে না, সুযোগ পেলে আলেমদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। এই লোকটা মরার পরে দেখবেন তার সন্তানরা দৌড়ে এতিমখানায় গেছে, হুজুর 10 জন হাফেজ সাহেব দেন, বাবা মরেছে একটু কোরআন খতম করাতে হবে। এরপরে চলে গেল হাফেজ সাহেবরা, চতুর্পাশে লাশকে সামনে রেখে ঝুলে ঝুলে কোরআন পড়া শুরু করল। আপনার সুস্থ মস্তিষ্ক কি বলে? আপনার সাধারণ জ্ঞান কি বলে? যে লোকটা জীবদ্দশায় আল্লাহর কোরআন খুলেও দেখে নাই, আল্লাহর কোরআনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা ভক্তি ছিল না, সেই লোকটাকে এই মরা মানুষটারে কোরআন শোনাইয়া কি ফায়দা হবে? ঠিক না ভাই, ঠিক জুড়ে বলেন। যে লোক জীবদ্দশায় আল্লাহর ঘর মসজিদ ফিরেও তাকায় নাই, মরার পরে আপনি জানাজা পড়লেই কি আর না পড়লেই কি। কিন্তু আমরাকে ধর্মটাকে এখানেই সে আবদ্ধ করে দিয়েছে, যেগুলো আমাদের কাজ। আমি এর মাধ্যমে আপনাদেরকে বলছি না যে তাহলে এই লোকগুলো মারা গেলে কি জানাজা পড়বো না, অবশ্যই পড়বেন। কিন্তু ধর্ম আমাকে এতটুকুন কাজ করতে বলে নাই, ধর্ম আমাকে অনেক অনেক গুরু দায়িত্ব দিয়েছে। আপনাদেরকে যদি আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি, ঈমান আনার পরে আমরা মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সবাই বলেন, হাসি মুখে বলেন, খুশি হয়ে বলুন। ঈমান আনার পরে যে নামাজের গুরুত্ব এত বেশি, কোরআন মাজিদ আল্লাহ তাআলা 82টি আয়াতের মধ্যে নামাজের কথা বর্ণনা করেছেন। নামাজ মুসলমানদের অস্তিত্বের সাথে সম্পর্ক। যেই ব্যক্তি নামাজ পড়ে তাকে মুসলমান বলা যায়, যেই ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তিকে মুসলমান বলা চলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি আল্লাহর দ্বীন কায়েম করে। ওয়ামান হাদামাহা হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি তার দ্বীনকে ধ্বংস করে দেয়। নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নাই। নামাজের সময় ওযু করতে হয়। ওযু যদি করতে গিয়ে আপনি অসুস্থ হয়ে যান, কোরআন আপনাকে সুযোগ দিয়েছে, যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করতে গিয়ে আপনি আরও বেশি রোগাক্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অথবা আপনি যদি সফররত অবস্থায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। পানি ব্যবহার করলে বান্দা যদি অসুস্থ হয়ে যায় তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, বান্দা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করতে চান। দেখুন, পানি ব্যবহার করলে ঝামেলা হয়, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আল্লাহ তায়াম্মুমের ফয়সালা করে দিলেন। নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, নামাজে কিয়াম করা কি ফরজ। আপনি দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় বলা যাবে না। যদি এমন অবস্থা রোগাক্রান্ত হন, দাঁড়িয়ে পড়লে আপনার বড় ধরনের ক্ষতি হবে, কোমরের, হাড়ের। দিনদার ডক্টর আপনাকে সাজেস্ট করেছে আপনি দাঁড়িয়ে কোনো কাজ করবেন না, আপনি বসে পড়েন।
বসে পড়তেও যদি আপনার কষ্ট হয়, এতটা কষ্ট যে আপনার জীবন মরণ একেবারে সন্নিকটে চলে আসে, মৃত্যু আশঙ্কা আছে, কিংবা যে রোগে আক্রান্ত রোগের মাত্রা আরও বেড়ে যেতে পারে। ধরুন আপনার কোমরের হাড় এটা ক্ষয় হয়ে গেছে, আপনি বসে থাকলে আপনার বিরাট সমস্যা, দাঁড়িয়ে থাকলেও সমস্যা, শুয়ে থাকতে হয়। আপনি শুয়ে শুয়ে নামাজ পড়েন, ইসলাম আপনাকে ইশারায় নামাজ পড়ার সুযোগ দান করেছে। আল্লাহু আকবার বলেন। দেখুন আল্লাহ পাক মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত পালন না করলে যাকে মুসলমান বলা যায় না, সেই ইবাদতটাকে আল্লাহ কত সহজ করলেন, এতটা সহজ করে দিলেন। ওযু করবে তুমি পানি দিয়ে ওযু করতে যদি তোমার ঝামেলা হয়ে যায় তাহলে তুমি তায়াম্মুম করো। যদি অবস্থা এমন হয়ে যায় এতটাই অসুস্থ দাঁড়িয়ে পড়তে পারো না তাহলে বসে যাও, বসেও যদি পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ো। এরপরেও তুমি তোমার রবকে ভুলে যেও না। নামাজ আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ করেছেন, আবার এটাকে সহজ করে দিয়েছেন। আমাদের জন্য নামাজকে কঠিন করা হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, এত সহজ করার পরেও এ সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান বেনামাজি, ঠিক না? ঠিক বলেন তো ভাই। এত সহজ করার পরেও বেশিরভাগ মুসলমান এই সমাজে বেনামাজি। এবার আপনি একটু রোজার ব্যাপারটা দেখেন। রমজান মাসে রোজা রাখাটা কি সবাই বলেন? এই সামনে আর অল্প কিছুদিন বাকি আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বারাকা দান করো, রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন বলেছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের কেউ যদি রমজান পেয়ে যাও তাহলে সে যেন অবশ্যই রোজা রাখে। আল্লাহ পাক রমজানের রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটা সুন্নত বা নফল নয়, ঐচ্ছিক নয়, ইখতিয়ারি নয় যে রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে। বিষয়টি এরকম নয়, অবশ্যই রাখতে হবে, আমি বাধ্য। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।